নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেস নিয়ে এখন প্রায় 29 মিনিট আমরা কথা বলেছি। নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসকে নিয়ে অনেক কিছু বলেছে, কিন্তু 2026-এ নওশাদ সিদ্দিকী কি তৃণমূল কংগ্রেসকে পরাজিত দেখতে চায়? 2026 সালে আমরা বিজেপি এবং তৃণমূল দুটো দলকেই বাংলা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিতাড়িত করতে কি করে হবে, কি করে? তার জন্য নরেন্দ্র মোদীকে তো হারানো যাবে না 2026-এ। বাংলার কথা বলছি, আমি পশ্চিম বাংলার কথা বলছি। তার জন্য আমরা শ্রমিক বাবুকে আমরা হারাবো 2026-এ, শুভেন্দু অধিকারীকে আমরা হারাবো 2026-এ, মমতা ব্যানার্জিকে হারাবো, অভিষেক ব্যানার্জিদেরকে হারাবো। তার জন্য যাতে হারানো যায় তার জন্য বিজেপি তৃণমূলের বাইরে যে সমস্ত লেফট ফ্রন্ট, জাতীয় কংগ্রেস, আরও অনেক রাজনৈতিক দল আছে, অনেক সামাজিক সংগঠনের সাথে আমি কথা বলছি, একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় 2026-এ ঝাঁপিয়ে পড়ব। কিন্তু তোমাদের মধ্যে কি অনেক প্রবলেম নেই? বামপন্থীদের ভোট কংগ্রেসে যায়, কিন্তু কংগ্রেসের ভোট বামপন্থীতে আসে না। আইএসএফ-এর আমি দেখেছি আইএসএফ-এর অনেক ভোট চলে যায় বামেদের কাছে, কিন্তু বামপন্থীরা সবাই আইএসএফ-কে ভোট দেয় না। দেখুন, এটা হচ্ছে তোমরা তো জল মাপার জন্য নিচু তলায় তোমরা জোট করে ভোট করো। এটা আছে, আপনি ওপেন সিগারেট কথা বলেছেন, কিন্তু আপনি ওপেন সিগারেট কথা বলেছেন এটা একদম, কিন্তু কিছু ক্ষেত্রে এড়িয়ে যেতে হয় বৃহত্তর স্বার্থের জন্য। আজকে আসেনি, তোমার তো একটা বিধায়ক, তুমি এত বৃহত্তর স্বার্থে যাবে? অবশ্য বামেদের কোনো বিধায়কই নেই এখন। আজকে আসেনি, কালকে আসবে। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি, প্রয়োজনে পিঠে পেতে দিতে হবে। এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে ভোট দূরের কথা। সুতরাং আমরা সবসময় হোপলেস হলেতে হবে না, আশা রাখবো আগামী দিনে আমরা বৃহত্তর জোট তৈরি করব। বাম কংগ্রেস এর ভোট ওই দিকে যাবে, ওর ভোট এদিকে আসবে, আইএসএফের ভোট যেমন বামেদের দিকে যাচ্ছে, ভোট কাটাকাটি। তবে আমি একটা কথা বলতে পারি, ভাঙড়ের ক্ষেত্রে বামেদের যে সমস্ত নেতারা যথেষ্টভাবে আমাকে সহযোগিতা করেছে, অন্য জায়গায় অনেক বিতর্ক আছে, আমি সে বিতর্কে যাচ্ছি না। আমরা সব জায়গাতে সুন্দরভাবে গ্রাসরুট লেভেল থেকে শুরু করে টপ পর্যন্ত আমরা টপ টু বটম পর্যন্ত আমরা একসাথে হয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে 2026 সালে লড়াই করব। তবে এই যে তৃণমূলের যে সরকার চলছে এটাকে আর নেওয়া যাচ্ছে না। রাস্তাঘাটে আপনি দেখুন, হয়তো সভা সমাবেশে ভিড় হচ্ছে বলতে পারেন, কিন্তু রাস্তাঘাটে মানুষকে জিজ্ঞাসা করুন 1 to 1, আর তারা নিতে চাইছে না, পারছে না। আপনি কোন একটা সেক্টরের মানুষকে বলুন যে সুখে আছে, একটা সেক্টরের মানুষকে বলুন, আপনি মিডিয়া সুখে আছে, মুসলিমরা সবচেয়ে বেশি সুখে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গায় সুখে আছে? না, এটা বিজেপি বলছে। বিজেপি তো ওর পলিটিক্সটা হচ্ছে মুসলিমদেরকে যত বেশি ভিলেন বানাতে পারবো ততই, এর থেকে বাইরে তো নেই। শুভেন্দু বাবু ভালো করেই জানেন যে মুসলমানদের পশ্চিমবাংলায় কি দুরবস্থা, তারপরেও মুসলমানদের দেখে দিচ্ছে কেন দুরবস্থা। আমি এখনো ময়ূক রঞ্জন ঘোষ এখনো বুঝতে পারলো না গরিব মুসলমানদের কি দুরবস্থা মমতা ব্যানার্জি করেছে, যদি একটু খুলে বলেন। আমি কোন জায়গাটাই বলুন না মুসলমান রেখেছে। প্রথমে আমি শিক্ষাতে যাব, এই মুহূর্তের কথা বলছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।